আমাদের এখানে জন্মাষ্টমী মেলা এখনও হচ্ছে, তাই আমরা কালকে বেরিয়ে পড়েছিলাম জন্মাষ্টমীর মেলা দেখতে। জন্মাষ্টমী মেলায় যাব আর ভগবান দর্শন করব না, যার জন্য এই মেলাটা, তা কি হয়? চলো আমরা এগিয়ে যাই ভগবানের দর্শন করতে। তো আমরা কিন্তু মন্দিরের দিকে এগিয়ে গেলাম, আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছিলাম। সত্যি বলতে ভগবানের এই অপূর্ব রূপ দর্শন করার পর মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর যুগল মূর্তি, আমার তো ওখান থেকেই সরে যেতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছে মেলার মধ্যে সবসময় ভগবানের দিকে তাকিয়ে থাকি। যাই হোক, ভগবানকে একটু প্রণাম করে নিলাম, আমি আশপাশটা ঘুরলাম। আর এখানে বিভিন্ন রকম যে মেলাতে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, কারাগার থেকে কীভাবে বেরিয়েছে বিষ্ণু, মানে প্রত্যেকটা দৃশ্য এখানে তুলে ধরেছে। গোপালের জন্ম থেকে শুরু করে, তারপরে গোপাল যেগুলো ছোটোবেলায় করতো তার বাল্য কিছু লীলাগুলো, রাসলীলা। এখানে আবার দেখলাম যে মহাভারতেরও কিছু কিছু পর্ব দেখলাম, নৃসিংহদেবেরও দৃশ্যটা দেখলাম সত্যি। আর এই মুভিটা দেখার পর থেকে তো আরও বেশি ওনার প্রতি ভক্তি বেড়ে গেছে। তো এইটা দেখার পর সত্যি আমার খুব ভালো লাগলো যে সব রকম মিলেমিশে এত সুন্দরভাবে মেলাটা প্রদর্শন করেছে। মানে সব জায়গায় বোঝাতে চেয়েছে ভগবান কিন্তু আমাদের সাথে সত্যিই আছে। সব শেষে আমরা কিন্তু বাড়ি ফিরে গেলাম। যাওয়ার পথে ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আমার এই চ্যানেলে। তাহলে টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।